নোহাকে ধাক্কা দিয়ে সামনের দেয়ালে চেপে ধরে। নোহা ভয়ে কুঁকড়ে যায়। আজকে এই প্রথম রাফি নিজের ইচ্ছায় তার কাছে এসেছে, তাকে স্পর্শ করেছে। রাফি নিজেকে খুব সামলানোর চেষ্টা করছে, কিন্তু ভেতরের সত্তা জেগে গেছে। বুকে পুষে রাখা সব রাগ, বিতৃষ্ণা, ভালোবাসা উগলে দিতে চাইছে। সব দোষ ওই আশিকের। শালা মন ভালো হবে বলে কি আবল তাবল খাওয়াতে নিয়ে গেল। রাফি গিয়েই বুঝেছিল ড্রিঙ্কস করাতে এনেছে, তাই তো অনেক জোরাজুরি করার পরেও মাত্র 1 গ্লাস খেয়েছে। আর তাতেই কখন এসব না খাওয়া রাফির কেমন নেশা ধরে গেছে। রাফি নিজেকে সামলাতে পারল না। নিজের বলিষ্ঠ দুহাত দিয়ে নোহার নরম তুলতুলে হাত দুটো চেপে ধরল। নোহা ব্যথায় চোখ খিচে নিল, কিন্তু কোনো শব্দ করল না। রাফি থেকে কেমন উদ্ভট গন্ধ আসছে। রাফি নোহার দিকে তাকিয়ে চিবিয়ে চিবিয়ে বলল, রাসেলের সাথে এত কথা কিসের? নোহা মনে মনে হাসলো, তার কাজটা আজকে সফল হবে। রাসেলের কথা তাহলে ভালো মতোই মাথায় ঢুকেছে। নোহা কপট রাগ দেখিয়ে বলল, আমার মুখ, আমার ইচ্ছা, আমি যার সাথে মন চায় তার সাথেই কথা বলবো, তাতে আপনার কি? রাফি রেগে গেল, চোখ লাল হয়ে নোহাকে নিজের শরীর দিয়ে চেপে নিল। নোহার তুলতুলে শরীর রাফির বলিষ্ঠ দেহের চাপে পড়ে কেঁপে ওঠে। রাফি অস্থির গলায় বলল, তাই না? নোহা হাফসাফ করে হাত ছুটালো। রাফির বুকে ধাক্কা দিয়ে রাফিকে সরানোর চেষ্টা করে বলল, হ্যাঁ। রাফি আগের মতোই চেপে দাঁড়িয়ে বলল, শরীরে এত জ্বালা যে একজনে হচ্ছে না তোর, আরো চাই? নোহার চোখ কেঁপে ওঠে, কাপা গলায় বলে, আমার কেউ নেই, তাই তো নতুন কাউকে খুঁজে নিচ্ছি। রাফি গম্ভীর সুরে বলে, থাপ্পড় দিয়ে গাল লাল করে দিব অসভ্য মেয়ে। নোহা মাথা নাড়িয়ে গাল এগিয়ে দিল, দিন, আপনার থাপ্পড় খেয়েই আপাতত প্রাপ্তির খাতাটা পূর্ণ করি। রাফি বুঝলো নোহা রেগে গেছে, তাই গম্ভীর গলায় বলল, ঘুরতে যেতে হবে কেন ওই স্কাউন্ড্রেলটার সাথে? নোহা আগের মতোই রাগ দেখিয়ে বলল, আমার ইচ্ছা, আমি যেখানে খুশি সেখানে যাব। রাফি আগের চেয়ে দ্বিগুণ শক্তিতে চেপে ধরলো, হাত পা ভেঙে ঘরে বসিয়ে রাখ। রাফির থেকে ছুটে যাওয়ার জন্য নোহা হাত পা ছড়ল। রাফিকে শাসিয়ে বলল, আমাকে ছাড়ুন, না হলে আব্বু আম্মুকে ডাকবো। রাফি ভাবলেশীনভাবে বলল, ডাক। নোহা ডাকলো না। রাফি কিছুক্ষণ পর বুঝলো এই নোহাকে সে চিনতে পারছে না। নোহা তার কাছে আসার জন্য সব সময় উতলা হয়ে থাকতো, কিন্তু এই মেয়ে দূরে যাওয়ার জন্য এমন করছে কেন? তাহলে কি রাফিকে ভুলে রাসেলেই মজে গেছে? রাফির গলা কেঁপে ওঠে, চোখের তারায় পানি জমে। কাপা গলায় বলল, তুই কি রাসেলকে ভালোবাসিস? রাফির কাপা গলা শুনে নোহার ছটফটানি মুহূর্তেই থেমে যায়। চোখ তুলে তাকিয়ে দেখে রাফির চোখে পানির আনাগোনা। প্রিয় মানুষটাকে আর কষ্ট দিতে ইচ্ছা হলো না। বলল, আমি আজকে ঘুরতে যাইনি, সারাক্ষণ বাসায় ছিলাম। রাসেল ভাইকে আমি পছন্দ করি না, আর না কাউকে ভালোবাসি। রাফি বলল, সত্যিই রাসেলকে ভালোবাসিস না? না। রাফির মনে সুখের বাতাস বয়ে গেল, আনন্দে চোখের পানি শুকালো। ব্রু উপরে তুলে বলল, কাউকেই ভালোবাসিস না? নোহার চোখে পানি এলো। নোহা কিছু না বলে চোখের পানি মুছে নিল। আমার কেউ নেই, কেউ না। রাফি মাথা নাড়িয়ে বলল, কেউ নেই মানে? আমি কি? নোহা চোখে চোখ রেখেই বলল, আপনিও কেউ না। নোহাকে বুকে নিয়ে গালে হাত চেপে তার দিকে মুখ করলো। তাহলে এতদিন আমাকে পাগলের মতো ভালোবেসে আমার মনে আগুন জ্বালানোর মানে কি? নোহা আজকে অবাক হয়ে যাচ্ছে। এই বেপরোয়া রাফিকে সে কখনোই দেখেনি। আপনা আপনি গলার স্বর নরম হয়ে এলো, আপনি তো আমাকে